নতুন শাড়ি পরে স্বামীর ঘরে একদিন আসছো, এমন একদিন সময় আসবে তিন টুকরা পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রাখবে। সন্তান মা মা বলে ডাকবে, কোনো আওয়াজ হবে না রে মা। একটু কানগুলো খাড়া করিয়া মন দিয়া শোনো গো, এই দুনিয়াতে যতদিন বাঁচার ইচ্ছা করি না কেন, আমার আল্লাহর হাতে হায়াত, আমার আল্লাহর হাতে মউত। আমি আপনি মাস্তানি করে যতই বাঁচার ইচ্ছা করি না কেন, একটু জবানটা খুলে বলেন তো, আল্লাহর উপরে গাদ্দারি করে মানুষ বাঁচতে পারেনি? না না, ও আম্মা জানেরা, যারা যেখানে আছেন মাইকের আওয়াজ শুনতেছেন, একটু মন দিয়ে শোনেন। এই আয়োজন কিন্তু সব সময় হবে না। এই যে 3 দিন ধরে আজকের এই মাহফিল, 3 দিন ধরে কত ওলামায়ে কেরামরা কোরআনের বয়ান শুনলো, আজকে তো শেষ দিন। শেষ ভালো যার সব ভালো তার, একটা কথাই আছে, শেষ ভালো যার সব ভালো তার। দুনিয়ার গুনাহের কথা স্মরণ করিয়া আজকের এই মজলিসে তওবা করে যাবেন। আল্লাহ বলে, গোলাম, এই শেষবার আমি আল্লাহকে চিনে যদি তওবা করিয়া দুনিয়ার থেকে বিদায় নাও গো, আমি আল্লাহ শেষ বিনিময় তওবা করার কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দেব। তাহলে যে ঘরটা মানুষ বসবাস করে, ব্যবহার করে, ওই ঘরে কোনো ময়লা থাকে না। আর যেই ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরে ময়লার কোনো অভাব নাই। ঠিক তেমনি বাবা, যেই কলবের মধ্যে সকালে জিকির, দুপুরে জিকির, বিকালে জিকির, শুধু আল্লাহর জিকির চলে, কলবের মধ্যে আল্লাহর জিকির চলে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলতে তা নয়। জিকির মানে যাকার, স্মরণ করা, আল্লাহকে স্মরণ করো। তুমি খানার মধ্যে আল্লাহকে স্মরণ করতে পারো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তুমি খানার শেষে আল্লাহকে স্মরণ করতে পারো। রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে স্মরণ করো। বলে কেমন করে? তোমার চলার পথে তোমার সামনে একটা, মনে করো এমন একটা জিনিস পড়ে গেল, কাটা পড়ে গেল, বা যে কোনো একটা ময়লা পড়ে গেল, যে কোনো একটা দুর্ঘটনা ঘটবার একটা জিনিস পড়ে আছে, তুমি যদি বলো, আল্লাহ, আমি বান্দা ছাড়া কত বান্দার এদিক দিয়ে চলবে, হয়তো বা পারে কেউ উষ্টা খায় পড়ে যেতেও পারে, তাই আমি এটাকে সরাই দিলাম, এর বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে। আল্লাহকে স্মরণ করতে পারবেন। ঘুমাইতে যাবেন, সেখানেও বান্দা আল্লাহকে স্মরণ করা যায়। কেমন শয়তানের শয়তান, কত আল্লাহর বান্দা রাত্র 2টা বেজে যায়, 1টা বেজে যায়, 12টা বেজে যায়, ঘুমাইতে যায়, তে ঘুমায় কোনো বাধা নাই। কিন্তু এমন মানুষ আছে যারা ঘুমানোর পূর্বে হাত মুখ ধুইয়া ঘুমায়, একটু ফ্রেশ হইয়া ঘুমায়। যদি ফ্রেশ হতে পারেন, একটু অজু কইরা ঘুমাইয়েন। আপনি অজু কইরা যদি ঘুমান, যতক্ষণ পর্যন্ত অজু অবস্থায় ঘুমাইবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে স্মরণ করার সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। প্রতিটা জিনিস বান্দা পরিষ্কার করার একটা রেত আছে, প্রতিটা জিনিস পরিষ্কার করার একটা অস্ত্র আছে, আছে না নাই? আর আসতে কোন আছে না নাই? মানুষ তো মাশাআল্লাহ অনেক দেখা যায়, আওয়াজে বোঝা যায় কয়েকজন। একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? একটু জবান খুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। এ মুসলমান, বেয়াদবি মাপ চাই। আপনাদেরকে তো আমি তাকিদ দিয়া কিছু বলার ক্ষমতা রাখি না, তারপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নবীকে রাজি করার জন্য আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, জবান দ্বারা আর একটু চিৎকার করে আল্লাহকে ডাক দে, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহকে দেখি না, এজন্য আল্লাহকে মানবো না, এমনটা আমাদের দ্বারা হবেনি। এখানে অনেক মানুষ আছে, পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, হয়নি? আমি যদি বলি, এ ভাই, আপনার পেট ব্যথা, বলেন তো আপনার পেট ব্যথা কেমন? এটা কি লাল না নীল, সাদা না কালো?
তখন জবাব দিবে আমার পেট ব্যথা লাল না নীল সাদা না কালো বলার কোনো সুযোগ নাই, কিন্তু পেট ব্যথা যে হয় এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে আল্লাহকে দেখি নাই, আমার আল্লাহ কেমন, এটা তো বর্ণনা দেওয়ার কিছুই নাই। পেট ব্যথা হয় যেমন বর্ণনা দেওয়া যায় না, আমার আল্লাহ একজন আছেন ঠিক, এর ব্যাপারে কোনো মন্তব্য চলে না। অবশ্যই আল্লাহ একজন। এই আল্লাহর জিকিরে তুমি রাজি হয়ে যাও, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর উপরে সন্তুষ্ট হবে যারা, আল্লাহ সন্তুষ্ট তাদের উপরে হবেন। আল্লাহর সন্তুষ্ট করতে হলে কার জিকির? আল্লাহর জিকির। এই জিকির এমন একটা অস্ত্র, বলে কেমন অস্ত্র? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেয়াত আছে, প্রত্যেকটা জিনিস বান্দা ময়লা থেকে দূর করার জন্য অস্ত্র আছে। তোমার জামা ময়লা হয়ে গেছে, তুমি সাবান দিয়া ঘষা দাও, ময়লা দূর হয়ে যাবে। তোমার রড ময়সা দইরা গেছে, তুমি এটাকে ঘষা দাও, ময়সা দূর হয়ে যাবে। তোমার দাও বাসেনি, এটা ময়সা দইরা গেছে, কামারের কাছে নিয়ে আগুনে পুরাইয়া বাড়ি দাও, সব দূর হয়ে যাবে। এ বান্দা ঘর ময়লা হয়ে গেছে, ঝাড়ু নাও, ঝাড়া দাও, ঘর পরিষ্কার হয়ে যাবে। তোমার কলব গুনার কারণে ময়লা যুক্ত কলব হয়ে গেছে, আমার আল্লাহর জিকির শুরু করে দাও, তাহলে তোমার কলবের ময়লা এমনি দূর হয়ে যাবে। जिक्र हक़ आमद गज़ाई रूहरा मरहमा मुदे दिले मजरूहरा दिल जो खाली याद हक़ से जाओ खाना शैतान है ओ बेगुमा कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकट हो कि नकल मैदान यासीर तलवार बकट हो कि नकल मैदान यासीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ले से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ले से उजाला फला तदउ मअल्लाहि अहदा अल्लाह बोलेन আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না, করবা না। আমি আল্লাহকে ডাকো, অন্য কাউকে তুমি অংশীদারিত্ব করবা না। আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ নাই,
শুধু এক আল্লাহর গোলামি চলবে, দ্বিতীয় কোন মাখলুকের গোলামি চলবে না। আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি যদি করো তাহলে তুমি হইবা আমি আল্লাহর গোলাম, আর যদি আমি আল্লাহর গোলামি না করো তাহলে তুমি আমার গোলাম না, তুমি আমার বান্দা। বান্দা এক প্রকার, গোলাম হলো আরেক দিকে। বান্দা হিন্দু সেও আল্লাহর বান্দা, বৌদ্ধ সেও আল্লাহর বান্দা, ইহুদি সেও আল্লাহর বান্দা, খ্রিস্টান বলেন সেও আল্লাহর বান্দা, নাসারা বলেন সেও আল্লাহর বান্দা, কিন্তু তারা আল্লাহর গোলাম না। আল্লাহর গোলাম হবে তারা, আমার আল্লাহর গোলামি করবে যারা। যারা আল্লাহর গোলামি করে তারা আল্লাহর গোলাম। আল্লাহ বলেন হে গোলাম আমি আল্লাহর গোলামি তুমি করবা, তবে আমি আল্লাহর গোলামি যদি করতে চাও, আমি আল্লাহর গোলামি করা মানে আমি আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ কথা দিলাম সেই বান্দাকে স্মরণ করব। বান্দা জমিনের উপরে আসমানের নিচে গো, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করে, শুধু আল্লাহ বলে স্মরণ করে না। বান্দা তুমি রাস্তায় চলতেছ আল্লাহকে স্মরণ করো, বান্দা তুমি ঘুমাইতে যাও আল্লাহকে স্মরণ করে নাও, বান্দা তুমি খাবার খাইতে যাও আল্লাহকে স্মরণ করে নাও। এর গোলাম তুমি কথা বলো, সেখানেও আমার আল্লাহকে স্মরণ করো। তবে আল্লাহকে স্মরণ করবে যারা আল্লাহকে চিনছে, যারা তারা। যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে না সে তাকে কিনে না। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। আল্লাহ বলেন গোলাম তোমরা কোন নেতারকে চিনেছ, তাই নেতার পাগল হইয়া দিন নাই রাত নাই খানা নাই 500 টাকার লোভে তার পিছনে দৌড়াও, কথা কয় না। যে যাকে চিনে সে তার পিছনে দৌড়ায়, আর যে যাকে চিনে না সে তাকে মানে না। আমার আল্লাহকে যদি চিনত আল্লাহকে অবশ্যই সে মানত, আল্লাহকে চিনে না বিদায় আল্লাহকে মানে না। আপনারা বলেন তো আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ আছেন, আল্লাহ নাই এমন কথা বলা যাবে না। অনেকে প্রশ্ন করতে পারেন যাকে দেখি না তাকে মানি না। আমরা এখানে যারা বসে আছি বলেন তো কেউ আমরা আল্লাহকে দেখছিনি? এবার আল্লাহকে দেখি নাই, এর মনে হয় যে আল্লাহকে মানব না, বিষয়টা এমন নাকি? দেখি আর না দেখি আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আল্লাহকে দেখলো আমার আল্লাহ একজন, আল্লাহকে না দেখলো আমার আল্লাহ একজন, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহর বান্দা এক বেদিন, আল্লাহর বান্দার একজন খাঁটি গোলাম হযরতে ইমাম আজম আবু হানিফা। নাম শুনছেননি? কে সে ইমাম আজম আবু হানিফা? 4 মাযহাবের এক মাযহাব। ইমাম আজম আবু হানিফা কেমন পাওয়ারফুল একজন গোলাম। তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছেন, একজন মহিলা ডাক দেয়া কয় ওই যে লোকটা চলতেছে তোমরা তাকে চিনোনি? লোকেরা বলে না আমরা তাকে চিনি না। এই লোকটা প্রতিদিন এশারের নামাজে রোজা দিয়া প্রতিদিন ফজরের নামাজ আদায় করে। এই কথাটা হঠাৎ করে ইমাম আজম আবু হানিফার কান পর্যন্ত চলে গেল। ইমাম আজম আবু হানিফা বলে না না, আমি তো কোনোদিন এশারের নামাজে রোজা দিয়া ফজরের নামাজ আদায় করি না, কিন্তু ওই মহিলা আমার ব্যাপারে তো ভালোই ধারণা করেছে। ওই মহিলা বলার পর ইমামে আজম আবু হানিফা একদিন আর 2 দিন নয়, একটানা এশারের নামাজে রোজা দিয়া 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা
ইমামুল মুসলিমিন আবু হানিফা মুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। সেই ইমামে আজম আবু হানিফাকে এক বেদিন এসে বলেন, হে মোল্লা বলো তুমি যে আল্লাহকে মানো, আমি তো বলি আল্লাহ বলতে কিছুই নাই, যা কিছু করে সব মানুষ করে। ইমামে আজম আবু হানিফা বলে, না বেঈমান না, আমার আল্লাহ একজন আছেন। ও বেঈমান ডাক দিয়া কয়, যদি আল্লাহ একজন থাকে তুমি তার প্রমাণ দিবা, আর আল্লাহ যে নাই এটার প্রমাণ আমরা দেব। ডেট করা হলো অমুক সময় অমুক দিন অমুক তারিখে অমুক সময় কোন একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের মাঝখানে তুমি বলবা আল্লাহ আছে, যেটার পরিচয় দিবা, আর আমরা বলবো আল্লাহ যে নাই, আমরা ওটার পরিচয় দেব। ডেট করা হলো, দিন তারিখ করা হলো। যখন দিন চলে আসলো, সবাই বেদিনরা বসে আছে ইমামে আজম আবু হানিফার অপেক্ষায়, কারণ সে আল্লাহ একজন আছে প্রমাণ দেবে। ইমামে আজম আবু হানিফা যাইতে ওখানে লেন হয়ে গেল। সবাই একসাথে বসে পরামর্শ করে আর হাসি তামাশা করে, কই কই আল্লাহ তো নাই, যদি আল্লাহ থাকতো তাহলে ইমাম আজম আবু হানিফা কেন আসলো না? আল্লাহ নাই সেই ভয়ে তিনি আসেন নাই, কারণ প্রমাণ দিতে পারবে না। সময় ফেল হয়ে গেল, এবার জাজের বাড়ি সে চলে যাবে। চলে যাওয়ার আগে হঠাৎ করে ইমামে আজম আবু হানিফা তাদের সামনে হাজির। ডাক দিয়া কয়, মোল্লা আমরা তো ভেবেছিলাম তুমি আসবা না, আল্লাহর প্রমাণ দিতে পারবা না, এই জন্য তুমি ভয়ে আসো না। আমরা তো অনেকক্ষণ ধরে বসে আছি, এজন্য আমরা তোমাকে দেখতে পাই নাই, হঠাৎ করে তুমি চলে আসলা। ইমামে আজম আবু হানিফা বলে, শুনো রে, আমি টাইম অনুযায়ী তোমাদের কাছে কিন্তু রওনা হয়ে গেলাম। আমি আসার পরে সামন দিকে একটা সমুদ্র, ওই সমুদ্র পাড়ি দেব, কোনো নৌকা স্টিমার জাহাজ কিছুই নাই, কিভাবে সমুদ্র পাড়ি দিয়া তোমাদের ওখানে যাব? হঠাৎ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, হঠাৎ করে দেখি আকাশের উপর দিয়ে একটা পাখি উড়াল দিল। ওই পাখি থেকে একটা বিচি জমিনে পড়লো। বিচিটা জমিনে পড়ার সাথে সাথে হঠাৎ গাছ হয়ে গেল। গাছ হয়ে যাওয়ার পর ওই গাছটা নিজে নিজে খাড়ি হয়ে গেল। শুধু খাড়ি হইয়া শেষ নয়, ওই গাছটা থেকে হঠাৎ করে দেখলাম নৌকা তৈরি হয়ে গেল। ওই নৌকা তৈরি হয়ে যাওয়ার পর এই নৌকা দিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ওই বেদিনরা ডাক দিয়ে কই, মোল্লা তুই কি পাগল হয়ে গেছ? নিজে নিজে কি গাছ হয়, নিজে নিজে কি নৌকা হয়ে যায়? ইমামে আজম আবু হানিফা বলে, আল্লাহ যে একজন আছে এটার প্রমাণ আমি দিব কেন? তোমরা তো নিজেরাই দিয়ে ফেলেছ। বলে, কোথায় দিলাম? এই যে বললা নিজে নিজে গাছ হয় নাই, নিজে নিজে গাছ খারি হয়ে যায় নাই, নিজে নিজে নৌকা হয়ে যায় নাই। যদি এগুলা নিজে নিজে না হয়, অবশ্যই এগুলা করনেওয়ালা একজন আমার রব আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো? সূর্য বলো কোথায় হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমলিওয়ালা তাকফুরুন। তোমরা জমিনের উপর আসমানের নিচে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ আরশ আজিমে ফেরেশতাদের মধ্যে স্মরণ করে। যে আল্লাহ আপনার আমার স্মরণ আরশ আজিমের মধ্যে করে, সে আল্লাহর স্মরণ আমি আপনি করা লাগবে কি লাগবে না? আর একটু আসতে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর স্মরণ করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
এত পাওয়ার যে জবান দিয়া বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, নাই কোনো মাবুদ আমার আল্লাহ ছাড়া। আপনাদের মতামত কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর বান্দা যখন জমিনের উপর বসে বসে কথাটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে দেরি হয় আল্লাহর একটা খাম্বা আরশের মধ্যে দাঁড়ানো আছে, ওই খাম্বাটার মধ্যে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা ধাক্কা লাগা যায়। যখন খাম্বার মধ্যে ধাক্কা লাগে রে, খাম্বাটা এদিক সেদিক নড়াচড়া শুরু করে দেয়। আমার আল্লাহ বলেন, খাম্বা তুই এমন করে কেন নড়াচড়া শুরু করে দিলে? খাম্বার কোনো জবাব নাই, খাম্বা কোনো কথা বলতে পারে না। ওরে মুসলমান ইমানদার, কোনো জিনিস মাখলুক ইনসান ব্যতীত কেউ কথা বলতে পারে না। আমার আল্লাহ যদি হুকুম দেয়, একটা মরা গাছও কথা বলতে পারে, ঠিক কিনা? সব ক্ষমতার মালিক একজন, বলেন তিনি কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নগাহদার। দুনিয়ার মাখলুকের মধ্যে ইনসান ব্যতীত কেউ কথা বলতে জানে না। আল্লাহ হুকুম দিলে সবাই কথা বলতে পারে। খাম্বাকে প্রশ্ন করা হয়, খাম্বারে তুই কেন ডাইনে বামে নড়াচড়া শুরু করে দিলা? খাম্বা হঠাৎ করে আমার আল্লাহর কুদরতে কথা বলতে শুরু করলো। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। খাম্বা কথা বলতে শুরু করলো আর বললে, হে মালিক তাকে দেখে আপনার কিছু গোলামরা আপনার মহাব্বতে, নবীর মহাব্বতে ওই যে বরাইত ময়দানে দেখো আপনার কিছু আশিকিন বান্দারা আপনাকে ডাকে। যখন আপনাকে ডাক দেয় তখন ওই ডাকটা আমি খাম্বার মধ্যে ধাক্কা লাগা যায়। যখন আমি খাম্বার মধ্যে ধাক্কা লাগে রে, তখন আমি ওই ওজনটা সহ্য করতে পারি নাই। আল্লাহ বলেন, হে খাম্বা বল তোর কি করলে তুই থামিয়া যাইবা? খাম্বা ডাক ডাক, হে মালিক যেই বান্দা আপনাকে ডাকলো, যেই বান্দি আপনাকে ডাকলো, ওই বান্দিকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি খাম্বা নড়া বন্ধ করব না। আল্লাহ বলেন, হো ফেরেশতা সাক্ষী থাক, ও খাম্বা তুই সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। बादशाह जर में मारा दरगुजार, माँ गुनाहगारी में तू अमरज़गार। तूने के का रे माबूद कर दाए, जर में बे अंदाज बेहद कर दाए। बंदर जिकिर खंबा अल्लाह के बले मालिक আপনার বান্দা বান্দিকে মাফ না করলে আমি খাম্বা নড়াচড়া বন্ধ করব না। আল্লাহ বলে, হে খাম্বা আমি তোকে সাক্ষী রাইখা বইলা গেলাম, আমি আমার বান্দা বান্দিকে মাফ করে দিলাম। শুধু তা নয়, তাদের যে গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম, ওই গুনার বিনিময় তার গুনার পরিবর্তে তাদেরকে আমি নেক দ্বারা ভরপুর করে দিলাম। এরকম আল্লাহ কোনো পাওয়া যাবে? আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আল্লাহ বলেন, হে গোলাম আমার সিফতি অনেক নাম আছে, অনেক নাম আছে। রহমান আল্লাহর সিফতি নাম, রহিম আল্লাহর সিফতি নাম, আর কাদের আল্লাহর সিফতি নাম, করিম আল্লাহর সিফতি নাম, গফফার আল্লাহর সিফতি নাম। আল্লাহর যতগুলো সিফতি নাম আছে সমস্ত নামের বিনিময় এলাকার মধ্যে আল্লাহর নামে নাম মিলাইয়া মানুষ তার সন্তানদের নাম রাখে কি রাখে না?
আব্দুল কাদের, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গাফফার, এই ধরনের নাম আছে না নাই? শুধু একটা নাম নাই, সেই নামটা হলো আল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ নাম বলতে আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো নাম নাই। কেমন দয়ার আল্লাহ রে, ওই আল্লাহকে ডাকলে বান্দা কষ্ট নাই, কষ্ট নাই। আমার আল্লাহ কেমন আল্লাহ, ওই আল্লাহকে বান্দা কষ্টবিহীন ডাকলে আল্লাহ খুশি হইয়া যায়। সন্তান তার মাকে ডাকে আম্মা জান, কষ্ট হয়। বাবাকে বাবা বলে ডাকতে কষ্ট হয়, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কোনো কষ্ট নাই। বলে হুজুর কেমন করে? আল্লাহকে ডাকলে কষ্ট নাই, মাকে ডাকলে কষ্ট হয়। আপনি একটু ট্রাই করে দেখেন, আপনার মা বা আম্মাকে যদি ডাকতেন দুই ঠোঁট মিলানো লাগে। আপনি যদি আব্বাকে আব্বা বলে ডাকতেন বা বাবা বলে ডাকতেন দুই ঠোঁট মিলানো লাগে। কিন্তু আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকতেন তাহলে দুই ঠোঁট মিলানোর কোনো প্রয়োজন। কথা বলেন। এবার একটু আম্মারে সবাই ডাকতেন আম্মা, ঠোঁট মিলানো লাগছে কি লাগছে না? মা বলেন আর আম্মা বলেন, বাবা বলেন আর আব্বা বলেন, ঠোঁট মিলানো লাগে। কিন্তু এবার একটু সবাই উচ্চ সুরে বেয়াদবি মাপ চাই, উচ্চ সুরে আওয়াজ দিয়ে একবার ডাক দেন আল্লাহ। ঠিক ঠোঁট মিলানো লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট হয়? তাহলে আওয়াজ করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবান শুধু বলা হে মুমিন, জবান শুধু বলা হে মুমিন। আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আত্মার খোরাক। বলে কেমন আত্মার খোরাক? আমার আপনার এই দেহটা তৈরি হয়েছে তিন চারটা জিনিসের সমন্বয়। এক নম্বরে হলো আগুন, দুই নম্বরে হলো মাটি, তিন নম্বরে হলো বাতাস, চার নম্বরে হলো পানি। এই চারটা জিনিসের সমন্বয় আপনার আমার এই দেহটা তৈরি করেছেন কে? আল্লাহ। চারটা জিনিসের সমন্বয় দেহটা তৈরি করার পর এই দেহের জন্য যে খোরাকগুলো, খাবারগুলো আল্লাহ মাটি থেকে উৎপন্ন করেন। কথা কয় না রে? এই দেহের খোরাক মাটি থেকে উৎপন্ন করেন। দেহের খোরাক যদি কম বেশ হয় অসুস্থ হয় কি হয় না? বেশি খাইলো সমস্যা, কম খাইলো সমস্যা। এই দেহের খোরাক যদি কম বেশ হয় তাহলে বান্দা তোমার দেহের ভিতরে রোগ হয়ে যায়। এই দেহের রোগের জন্য ডাক্তারের কাছে মানুষ দৌড়ানো লাগে। ডাক্তার দেখাইয়া তারপর ওষুধ খাইয়ে দেহের খোরাক সুস্থ করে ফেলে। কিন্তু এই দেহটা যেটা জিনিসের, যে কাজটার বিনিময়, যে জিনিসের বিনিময় দেহের দাম আছে, সেই জিনিসের নাম হলো কলব, মানে রূহ। এই রূহেরও কিন্তু খোরাক আছে। এই দেহের খোরাক যেমন মাটি থেকে উৎপন্ন হয়, আপনারা এবার বলেন তো রূহের খোরাক কি আবার মাটি থেকে উৎপন্ন হয় নাকি? না না। বলে ও মোল্লা সাহেব তাহলে একটু বলেন তো রূহের খোরাক কি? দেহের খোরাক তো বুঝতে পারলাম মাটি থেকে উৎপন্ন হয়, এবার রূহের খোরাকের নাম বিষয়টা বলে দেন। রূহের খোরাক ভাই মাটি থেকে উৎপন্ন হয় নাই। রূহের খোরাক হলো নামাজ, রূহের খোরাক হলো রোজা, রূহের খোরাক হলো যাকাত, রূহের খোরাক হলো কোরআন তেলাওয়াত, রূহের খোরাক হলো আমার মালিকের জিকির। এই রূহের খোরাক যদি কম বেশ হয়
তাহলে এই রোহেরও রোগ হয়ে যায়। আর এই রোহের রোগকে সুস্থ করার জন্য দুনিয়ার কোনো ডাক্তার কাজে লাগবে না। এই রোগকে সুস্থ করার জন্য এক নাম্বার মেডিসিন আর ঔষধ হলো আমার আল্লাহর নাজিলকৃত পবিত্র কালাম। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা মা হুয়া শিফা লিলমুমিনিন। আল্লাহ বলেন এই রূহের বান্দা ঔষধ হলো, শুনে নাও আল্লাহর কোরআন। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করলাম। মা হুয়া শিফা, এটা সকলের জন্য ঔষধ। হিন্দু বলেন তাদের জন্য ঔষধ, ইহুদি বলেন তাদের জন্য ঔষধ, খ্রিস্টান বলেন তাদের জন্য ঔষধ, সকলের জন্য কোরআনটা ঔষধ। তবে সবাই কিন্তু কোরআনের ঔষধের ঘ্রাণ পাবে না, পাবে না, পাবে না। কারা কোরআন থেকে ঔষধের ঘ্রাণ পাবে? যারা কোরআনটা গ্রহণ করবে তারাই কোরআনের ঔষধ পাবে। আর যারা কোরআনটা গ্রহণ করবে না তারা কোরআন থেকে ঔষধের ঘ্রাণ পাবে না। আল্লাহ সকলের জন্য ঔষধ বানানোর উপর আল্লাহ বলেন শুধু মুমিনদের জন্য আমি আলাদা কোরআনের একটা পাওয়ার দিয়া দিলাম। পাওয়ার বলে কি সে পাওয়ার? যারা কোরআনটাকে গ্রহণ করবে তারা তো ঔষধের ঘ্রাণ পাবে, কিন্তু মুমিনদের জন্য আলাদা একটা পাওয়ার দিলাম, সেটা হলো ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এই কোরআনটাকে মুমিনদের জন্য আলাদা একটা রহমত হিসাবে দিয়া দিলাম। কি সুন্দর কোরআন! এই কোরআনটা মুমিনদের জন্য রহমত। এই কোরআনটা তেলাওয়াত করো, তোমার দেহের যে রূহটা আছে রূহটা সুস্থ হয়ে যাবে। তবে এই রূহের খোরাক হলো আমার আল্লাহর জিকির। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহর জিকির সম্পর্কে, স্মরণ সম্পর্কে, যারা আল্লাহর জিকির করবে তাদের এই রূহের মধ্যে যত ধরনের আবর্জনা ময়লা থাকুক না কেন, জিকিরের পাওয়ারে তাদের রূহের ময়লাগুলো আমার আল্লাহ অটোমেটিকলি দূর করে দিবে। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন, যেই ঘরের ভিতরে মানুষ বসবাস করে না, দীর্ঘ বছর হয়ে গেল, 3 মাস 6 মাস 9 মাস 1 বছর ওই ঘরে বসবাস কেউ করে না। ওই ঘরে বসবাস না করলে ঘরের এক কোনায় দেখবেন টুকটুকির বাসা, মেটকুড়ির বাসা, আরো কত ধরনের ময়লা আবর্জনা থাকে কি থাকে না? অবশ্যই থাকে। আর যেই ঘরটা মানুষ ব্যবহার করে, যেই ঘরে মানুষ বসবাস করে, ওই ঘরে কিন্তু এই ময়লাগুলো থাকে না। বলে কেন থাকে না? কারণ আমাদের আম্মা জানেরা সকালে একবার ঝাড়ু দেয়, দুপুরে একবার ঝাড়ু দেয়, বিকালে একবার ঝাড়ু দেয়। মিথ্যা বললাম? সকালে একবার ঝাড়ু দেয়, দুপুরে একবার ঝাড়ু দেয়, বিকালে একবার ঝাড়ু দেয়। কারণ ওই ঘরটা তারা ব্যবহার করে, এই জন্য ওই ঘরে কোনো ময়লা থাকে না। আর যেই ঘরটা মানুষ ব্যবহার করে না, 3 মাস 9 মাস 6 মাস যাওয়ার পরে ঘরে কত ধরনের ময়লা আবর্জনা থাকে। ঠিক মুসলমান ইমানদার গো, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, ভালো করে শুনে নাও গো মা। নতুন শাড়ি পরে স্বামীর ঘরে একদিন আসছো, এমন একদিন সময় আসবে 3 টুকরা পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রাখবে। সন্তান মা মা বলে ডাকবে, কোনো আওয়াজ হবে না রে মা। একটু কানগুলো খাড়া করিয়া মন দিয়া শোনো গো, এই দুনিয়াতে যতদিন বাঁচার ইচ্ছা করি না কেন, আমার আল্লাহর হাতে হায়াত, আমার আল্লাহর হাতে মউত। আমি আপনি মাস্তানি করে যতই বাঁচার ইচ্ছা করি না কেন, একটু জবানটা খুলে বলেন তো, আল্লাহর উপরে গাদ্দারি করে মানুষ বাঁচতে পারেনি? না না। ও আম্মা জানেরা,
যারা যেখানে আছেন মাইকের আওয়াজ শুনতেছেন, একটু মন দিয়ে শোনেন। এই আয়োজন কিন্তু সব সময় হবে না। এই যে 3 দিন ধরে আজকের এই মাহফিল, 3 দিন ধরে কত ওলামায়ে কেরামরা কোরআনের বয়ান শুনলো, আজকে তো শেষ দিন। শেষ ভালো যার সব ভালো তার, একটা কথাই আছে, শেষ ভালো যার সব ভালো তার। দুনিয়ার গুনাহের কথা স্মরণ করিয়া আজকের এই মজলিসে তওবা করে যাবেন। আল্লাহ বলে, গোলাম এই শেষবার আমি আল্লাহকে চিনে যদি তওবা করিয়া দুনিয়ার থেকে বিদায় নাও গো, আমি আল্লাহ শেষ বিনিময় তওবা করার কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দেব। তাহলে যে ঘরটা মানুষ বসবাস করে ব্যবহার করে ওই ঘরে কোনো ময়লা থাকে না, আর যেই ঘরে মানুষ বসবাস করে না ওই ঘরে ময়লার কোনো অভাব নাই। ঠিক তেমনি বাবা, যেই কলবের মধ্যে সকালে জিকির, দুপুরে জিকির, বিকালে জিকির, শুধু আল্লাহর জিকির চলে, কলবের মধ্যে আল্লাহর জিকির চলে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলতে তা নয়। জিকির মানে যাকার, স্মরণ করা, আল্লাহকে স্মরণ করো। তুমি খানার মধ্যে আল্লাহকে স্মরণ করতে পারো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তুমি খানার শেষে আল্লাহকে স্মরণ করতে পারো। রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে স্মরণ করো। বলে কেমন করে? তোমার চলার পথে তোমার সামনে একটা, মনে করো এমন একটা জিনিস পড়ে গেল, কাটা পড়ে গেল, বা যে কোনো একটা ময়লা পড়ে গেল, যে কোনো একটা দুর্ঘটনা ঘটবার একটা জিনিস পড়ে আছে, তুমি যদি বলো আল্লাহ আমি বান্দা ছাড়া কত বান্দার এদিক দিয়ে চলবে, হয়তো বা পারে কেউ উষ্টা খায় পড়ে যেতেও পারে, তাই আমি এটাকে সরাই দিলাম, এর বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে। আল্লাহকে স্মরণ করতে পারবেন। ঘুমাইতে যাবেন, সেখানেও বান্দা আল্লাহকে স্মরণ করা যায়। কেমন শয়তানের শয়তান, কত আল্লাহর বান্দা রাত্র 2টা বেজে যায়, 1টা বেজে যায়, 12টা বেজে যায়, ঘুমাইতে যায়, তে ঘুমায় কোনো বাধা নাই। কিন্তু এমন মানুষ আছে যারা ঘুমানোর পূর্বে হাত মুখ ধুইয়া ঘুমায়, একটু ফ্রেশ হইয়া ঘুমায়। যদি ফ্রেশ হতে পারেন একটু অজু কইরা ঘুমাইয়েন। আপনি অজু কইরা যদি ঘুমান, যতক্ষণ পর্যন্ত অজু অবস্থায় ঘুমাইবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে স্মরণ করার সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। প্রতিটা জিনিস বান্দা পরিষ্কার করার একটা রেত আছে, প্রতিটা জিনিস পরিষ্কার করার একটা অস্ত্র আছে, আছে না নাই? আর আজতেগণ আছে না নাই? মানুষ তো মাশাআল্লাহ অনেক দেখা যায়, আওয়াজে বোঝা যায় কয়েকজন। একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একটু জবান খুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। এ মুসলমান, বেয়াদবি মাপ চাই। আপনাদেরকে তো আমি তাকিদ দিয়া কিছু বলার ক্ষমতা রাখি না, তারপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নবীকে রাজি করার জন্য আল্লাহর দেওয়া শক্তি দ্বারা, জবান দ্বারা আর একটু চিৎকার করে আল্লাহকে ডাক দে, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহকে দেখি না, এজন্য আল্লাহকে মানব না, এমনটা আমাদের দ্বারা হবেনি। এখানে অনেক মানুষ আছে পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, হয়নি? আমি যদি বলি এ ভাই আপনার পেট ব্যথা, বলেন তো আপনার পেট ব্যথা কেমন? এটা কি লাল না নীল, সাদা না কালো? তখন জবাব দিবে আমার পেট ব্যথা লাল না নীল, সাদা না কালো বলার কোনো সুযোগ নাই, কিন্তু পেট ব্যথা যে হয় এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে আল্লাহকে দেখি নাই, আমার আল্লাহ কেমন, এটা তো বর্ণনা দেওয়ার কিছুই নাই। পেট ব্যথা হয় যেমন বর্ণনা দেওয়া যায় না, আমার আল্লাহ একজন আছেন ঠিক, এর ব্যাপারে কোনো মন্তব্য চলে
না, অবশ্যই আল্লাহ একজন। এই আল্লাহর জিকিরে তুমি রাজি হয়ে যাও, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর উপরে সন্তুষ্ট হবে যারা, আল্লাহ সন্তুষ্ট তাদের উপরে হবেন। আল্লাহর সন্তুষ্ট করতে হলে কার জিকির? আল্লাহর জিকির। এই জিকির এমন একটা অস্ত্র, বলে কেমন অস্ত্র? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেয়াত আছে, প্রত্যেকটা জিনিস বান্দা ময়লা থেকে দূর করার জন্য অস্ত্র আছে। তোমার জামা ময়লা হয়ে গেছে, তুমি সাবান দিয়া ঘষা দাও, ময়লা দূর হয়ে যাবে। তোমার রড ময়সা দইরা গেছে, তুমি এটাকে ঘষা দাও, ময়সা দূর হয়ে যাবে। তোমার দাও বাসেনি, এটা ময়সা দইরা গেছে, কামারের কাছে নিয়ে আগুনে পুরাইয়া বাড়ি দাও, সব দূর হয়ে যাবে। এ বান্দা ঘর ময়লা হয়ে গেছে, ঝাড়ু নাও, ঝাড়া দাও, ঘর পরিষ্কার হয়ে যাবে। তোমার কলব গুনার কারণে ময়লা যুক্ত কলব হয়ে গেছে, আমার আল্লাহর জিকির শুরু করে দাও, তাহলে তোমার কলবের ময়লা এমনি দূর হয়ে যাবে। जिक्र हक़ आमद गज़ाई रूहरा मरहमा मुदे दिले मजरूहरा दिल जो खाली याद हक़ से जाओ खाना शैतान है ओ बेगुमान। কলব পরিষ্কার করার জন্য জিকির, আল্লাহ জিকির লাগায় দাও, কলব পরিষ্কার হয়ে যাবে। আর কলব যদি গুনাহ থেকে পরিষ্কার হয়ে যায়, তাহলে ওই কলব কোরআনের কথা শুনতে আর বাধা দিবে না। ওই কলব মসজিদে যাইতে বাধা দিবে না রে যুবক। ওই কলব কোরআন তেলাওয়াত করতে তোমারে বাধা দিবে না। এখন তোমার কলব গুনাহের কারণে ময়লা যুক্ত হয়ে গেছে, যার কারণে তোমার রূহের ভিতরে কালো একটা দাগ পড়ে আছে। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দির অন্তরে মোহর ডেকে দিয়েছি, তারা কোরআনের কথা শুনতে পারে নাই, কোরআনের কথা দেখতে পারে নাই। কেন কেন কেন? এত পরিমাণে গুনাহ করছে, গুনাহের কারণে বান্দার কলবে কালো দাগ পড়ে আছে, যার কারণে দিনের কথা বললে বান্দার মেজাজ গরম হয়ে যায়। বিবি যদি বলে স্বামী গো উঠো, ফজরের আজান হয়ে গেছে, মসজিদে যাও, মসজিদে যাবে দূরের কথা, উল্টো আরো বিবিকে ধমক দেয়। এমন বান্দা সমাজে আছে না নাই? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি আছে ডর? যেই নামাজে জান্নাত পাইবা, সেই নামাজ কোথায় তোমার? নামাজ পড়ে না এমন বান্দায় সমাজে নাই না? আমার মনে হয় নাই, আওয়াজে কয় নাই, আছে। এ বেনামাজি শুনে, যদি আল্লাহকে চিনো, আমি শুরুতে বললাম যে যাকে চিনে সে তাকে মানে। যদি আল্লাহকে তুমি চিনতা, তাহলে অবশ্যই আমার আল্লাহকে মানতা। আল্লাহকে কেমন করে তুই মানতি রে? নামাজ পড়ে আমার আল্লাহকে বুঝাইতি, হে মালিক আপনাকে আমি বলি নাই, আপনাকে চিনেছি। যেই বান্দা আল্লাহকে চিনবে, ওই বান্দাকে আমার আল্লাহ চিনবে। যারা নামাজ পড়ে না, তারা আল্লাহকে চিনে না, তারা ইসলামের অন্তর্ভুক্ত না। আমার নবী বলেন ফাতারাকাস সালাত, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয়, মুতাআম্মিদান ফাকাদ কাফার, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? ফাতারাকাস সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সালাত থেকে দূর হয়ে যায়, মুতাআম্মিদান ফাকাদ কাফার, সেই ব্যক্তি কাফের হয়ে যায়।
ঘোষণা রাসূলের, ঘোষণা কার? আপনার আমার নবীর ঘোষণা। এবার যারা নামাজ পড়ে না, আপনাদের বিবেকে জবাব দেন, তারা কি কাফের না মুসলিম? আর জোরে, কাফের নাকি মুসলিম? আর জোরে বলেন, কিফের। আর জোরে, কিফের। আর জোরে, কিফের, কাফের। কারণ রাসূলের কথা, যার নামাজের সাথে সম্পর্ক নাই, তার ইসলামের সাথে সম্পর্ক নাই, যার ইসলামের সাথে সম্পর্ক নাই, সে তো মুসলমানই না। আমি বানায় কইছি, আমি বানায় কইছি। অথচ ফজরের 2 রাকাত নামাজের কত দাম। রাকাত আল ফজর, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া, এই দুনিয়া থেকে উত্তম। সুবহানাল্লাহ। 2 রাকাত, শুধু 2 রাকাত ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে উত্তম। শুধু দুনিয়া থেকে উত্তম না, ওয়া মা ফিহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে 2 রাকাতের নামাজ এত দাম, দুনিয়া তার থেকেও বেশি দাম। মকুন সুস্তি নামাজে পাঞ্জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও মুসলমান ইমানদার, তুমি আল্লাহকে স্মরণ করো বিপদে পড়লে, ঠিক নি? বিপদ যখন গনে আসে, অসুস্থ হয়ে গেলে চাদর একটা মুরু দিয়া এমন একটা ভাব দইরা মসজিদে যায়, আর কয় আর মনে হয় বেশি দিন বাঁচবো না। ও হুজুর দোয়া করেন, একটু অসুস্থ। ও হুজুর দোয়া করেন, আমার ছেলে বিদেশ গেছে, সমস্যা। যত সমস্যা হয় তত মানুষ মসজিদে অগ্রসর হয়। সমস্যা শেষ, আল্লাহর বান্দা মসজিদে যাওয়াও শেষ, ঠিক নি? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনা, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আমরা নবীকে কাঁদাইতে চাই নয় কার না, কারণ নবী তো আমাদের জন্য কান্না করে, কুল পায় না। সে বান্দা হইয়া, উম্মত হইয়া যদি নবীরে কাঁদায়, বলেন তো নবীর শাফায়াত পাবেনি? পাবে নয় কার না। এজন্য ভাইরা আমার, আল্লাহকে চিনা লাগবে না, আপনার দিকে তাকাইলে আল্লাহ এমনি চিনা হয়ে যাবে। বলে কেমন করে চিনবো আল্লাহকে, কেমন করে আল্লাহকে চিনবো? দেখেন, ছোট একটা লজিক আপনাকে দেই। আপনার আমার জিহ্বা কয়টা? আমার মনে হয় আপনারা আমার আওয়াজ বুঝেন না। বুঝেন? আমার সাথে কোনো শত্রুমি আছে আপনাদের? আমার সাথে রাগ করেছেন? আজকের জন্য, আল্লাহর জন্য, আমাকে খুশি করার জন্য না, আল্লাহর জন্য কথাগুলার প্রশ্ন যদি করি, জবাবটাকে একটু জোরে দেওয়া যাবে? বলেন না ইনশাআল্লাহ। আপনার আমার জবানের জিহ্বা কয়টা? একটা। কিন্তু দেখেন তো, আম খাইলে একরকম স্বাদ, জাম খাইলে আরেক রকম স্বাদ, কাঁঠাল খাইলে একরকম, মুরগি খাইলে একরকম, গরু খাইলে আরেক রকম, ঠিক নি? আরে জিহ্বা কয়টা? এত রকমের স্বাদ কেমন করে হয়? আমার আল্লাহ যেমন করে কয়, এক রকমের জিহ্বা দিয়া এত রকমের স্বাদ এমন করেই হয়। এখানে আর আল্লাহকে চিনার কোনো দলিল লাগবে? বলেন লাগবে? আল্লাহকে চিনার আর দলিল লাগবে না। এবার মনে মনে ভাবতে হবে, অন্তরে মনে করতে হবে, জবানও বলতে হবে, আল্লাহ কয়জন করে? কয় আল্লাহর গোলামি করব? কয় আল্লাহর? এক আল্লাহর গোলামি করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান? বেয়াদবি মাপ চাই, দুটো হাত উঠে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বলেন সবাই আমার সাথে যে আল্লাহ
আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। জান্নাতে যেতে হলে আপনার কয়েকটা কাজ করা লাগবে। এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, তারপর আল্লাহর ইবাদত। এই যে আমি বললাম আল্লাহর ইবাদত কেমন করে করবেন, আল্লাহ বলেন, হে গোলাম, তুমি যদি জান্নাতে যেতে চাও আমার গোলামি তো করবাই, তবে মন গড়া করবা না। আমার গোলামি করতে হলে আমার হাবিবের দিকে লক্ষ্য করো। আল্লাহর হাবিব জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার দিকে লক্ষ্য করো। আমার হাবিব আমাকে কেমন করে ডেকেছেন, আমার গোলামি কেমন করে করেছেন, তোমরাও সেইভাবে করো। আল্লাহর নবী বলেন, এই উম্মতের দল শোনো, তোমরা দুইটা জিনিসের জিম্মাদার যদি হও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে যাব। কি সেই দুইটা জিনিস? আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, হাদিস নাম্বার 6225 নাম্বার হাদিস। আপনার আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من يزني ما بين لحييه وما بين رجليه أجمن له الجنة। আল্লাহর নবী জানায় দেন, তোমরা দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হব। বলে কি সে দুইটা জিনিস? এক নম্বর জিনিস হলো তোমরা জবান দ্বারা কাউকে গালি দিবা না, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না। তোমরা যদি জবানের হেফাজত করো জিম্মাদারি হও, আর তোমরা লজ্জাস্থানের জিম্মাদারি হও। এই দুইটা জিনিসের জিম্মাদার যেই উম্মতরা হয়ে যাবে, আমি নবী কথা দিলাম আজমাল্লাহুল জান্নাহ, ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী হয়ে যাব। এবার আমরা জান্নাত যেতে চাই কি চাই না? বলে জান্নাতটা কোথায়? জান্নাতে যে যাবো, জান্নাত কোথায় জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জান্নাত কোথায় এটা নিয়ে পেরেশানি হওয়া লাগবে না। জান্নাত আপনার আমার নিকটে। সুবহানাল্লাহ। বলে কেমন? দেখেন নবী বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, হাদিস নাম্বার 6239 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم الجنة أقرب إلى أحدكم। জান্নাত তোমার আমার কারো এত নিকটে, এত নিকটে, মিন শিরাকি নালিহি, তোমাদের জোতা থেকে ফিতাটা যত নিকটে। আল্লাহর নবী বলেন, জান্নাত তোমাদের কারো মধ্যে এত নিকটে। পায়ে জোতা পাইদেন না, এ জোতার ফিতাটা জোতা থেকে যতটা নিকটে, আল্লাহর নবী বলেন জান্নাত তোমাদের কারো এত নিকটে। আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম, জান্নাত তোমাদের কারো এত নিকটে, মিন শিরাকি নালিহি, জুতার ফিতাটা জুতা থেকে যতটা নিকটে, জান্নাত তোমার আমার ততটা নিকটে। শুধু জান্নাতের কথা বলেছেন তা নয়, আল্লাহর নবী বলেন ওয়ান্নারু মিসলু যালিক, জান্নাত তোমার আমার যত নিকটে, জাহান্নাম তোমার আমার তত নিকটে। এবার তোমার আমার বিবেকের কাজ যে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আপনাদের মতামত কি? জান্নাত চান না জাহান্নাম চান? জান্নাত। তবে আমরা এখানে একটা কথা বলতে পারি যে আল্লাহ, আমরা জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমরা জান্নাত জাহান্নামের মালিক আল্লাহকে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহকে পাইলেই তো জান্নাত এমনি পাওয়া যায়। এই জন্য আমরা দোয়া করবো, আল্লাহ আমরা জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমরা জান্নাত জাহান্নামের মালিক কাকে চাই? আল্লাহকে। আল্লাহকে চাইতে হলে, আল্লাহকে পাইতে হলে আল্লাহর গোলামির দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এবার আল্লাহর গোলামি কেমন করে করবেন? এদিক দিয়ে নামাজও পড়বেন, ওদিক দিয়ে সুদ খাইবেন, ঠিক নেই? হ্যাঁ, আমার মনে হয় এলাকার সুদ কেউ খায় না। খায়? ও সুদ করার দল শুনে নেন, সুদ খাইয়া ইবাদত করলে আপনারা এটা পুরানো ওয়াজ নতুন করে বলা লাগে না, তারপরে একটু টাচ দিয়ে যাই, বলবনি? সুদ করার দল সুদ খাইয়া শুধু নামাজ পড়বি তা নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যয় করে মক্কা মদিনা গিয়া লাব্বাইক বললেও মালিকের দরবারে কবুল হবে না। এই কথাকে আমি কাটমাল্লার কার? শুধু তাই নয়, কবুল হবে না এখানে শেষ নয়, এলাকার মধ্যে ফোলামাইয়া আকামে ধরা খায়নি, কথা বলেন খায়নি? এলাকার মধ্যে যুবক যুবতীরা জিনায় লিপ্ত হইয়া ধরা খায়নি, তাদের বিচারের জন্য এলাকার আদান প্রদানেরা যায় কি যায় না? শুধু যায় মানে টাকা পাইলেই দৌড়। কিছু বান্দা দেখবেন ঘুম নাই, সারা রাত জাগ্রত থাইকা আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া আব্বা বাবা খাইয়া সারা রাত ঘুরে, কোনো কি হয়? ওগুলাকে টার্গেট করে ধরবে আর খাবে। কিতারে হাতে কাম করে না, কিছুই করে না, হাতে এমনি চলে কাম, কারণ হাতের কাজ আমি আর আপনি ঘুমাই গেলে রাত চলে, ঠিক নেই? কিছু লোক আছে না এলাকা, যদি আকামে ধরা খায় এলাকার মানুষ সবাই জাফাইয়া গিয়া পড়ে তার বিচারের জন্য, কারণ অপরিচিত ছেলে আর মেয়ে আকাম করেছে। এলাকার মুসলমান, একটা অপরিচিত ছেলে আর মেয়ে যদি আকাম করার কারণে বিচারকরা বিচার করার জন্য যায়, আমরা জানি যারা সুদ খায় তারা নিজের আপন মায়ের সাথে জিনা করে। যদি অপরিচিত ছেলে আর মেয়ের বিচার করার জন্য আপনার এতইটা শখ, তাহলে যারা সুদ খায় মায়ের সাথে জিনা করার সওয়াব আমলনামায় লেখে, তাদের বিচার আগে করা দরকার, ঠিক কিনা বলেন? গাড়িওয়ালাকে বলে ও ড্রাইভার সাহেব দাঁড়ান, দোকানদার রে দোকানদার বললে দোষ নাই, ইমাম সাহেব রে ইমাম সাহেব বললে দোষ নাই, মাওলানা সাহেব রে মাওলানা সাহেব বললে দোষ নাই, গাড়িওয়ালাকে গাড়িওয়ালা ড্রাইভার বললে দোষ নাই, কারণ যে যেটার সাথে সম্পর্ক রাখে তাকে সেটাই বলে ডাকে, কোনো দোষ নাই। কিন্তু যার সম্পর্ক সুদখোরের সাথে, তারে সুদখোর কইয়া ডাকলেই দোষ হয়ে যায়, ঠিক নেই? কথা কয় না রে, ঠিক নেই? মুসলমান ইমানদার, সুদ খাইয়া ইবাদত করলে কবুল হবে নয় কার? কথা কয় না, নয় কার? না, নয় কার? না, শুধু ইবাদত কবুল হবে তা নয়, এই সুদের ব্যবসাটা যতক্ষণ পর্যন্ত তুমি ছাড়তে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না। আমার আল্লাহ বলেন, হে গোলাম শুনো, আমি আল্লাহর ইবাদত করে যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমার নামটা সুদখোরের খাতা থেকে কেটে দাও। অল্প খাও, হালাল খাও, হারামের বেশি প্রয়োজন নাই। অল্প খাইয়া ইবাদত করো সাময়িক সময়ের জন্য, আর কিয়ামত পর্যন্ত শান্তি পাইবা জান্নাতের মধ্যে। ভাইরা আমার, এক নাম্বার কথা গেল, যদি আল্লাহকে চিনেন, আল্লাহর ইবাদত করতে চান, সুদ থেকে আগে আমাদেরকে দূর করা লাগবে। দুই নাম্বার, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ইবাদত করা লাগবে। আমি যে আল্লাহর ইবাদত করব, অন্তরে থাকবে কার ভয়? আল্লাহর ভয় ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। অনেকে নামাজ পড়ে মসজিদে, কিন্তু মন গিয়ে রয়েছে বাজারে, দেহটা রাখছে মসজিদে, মন গিয়ে রয়েছে বাজারে। আবার অনেকে মসজিদে যাবে, কয়েক মিনিট দেরি হয়ে গেলেই তার মন মেজাজ গরম হয়ে যায়। এরকম লোক আছে না নাই? ভাইজান, মসজিদ কার জন্য জানেন? মুমিনদের জন্য।
মুমিনরা মসজিদ পাইলে কেমন হয় জানেন? ইন্নাল মুমিনিনা ফিল মসজিদ, মুমিনরা যখন মসজিদে প্রবেশ করে কাসসামাকি ফিল মাই, তখন তাদের অন্তরটা এমন হয় একটা মাছ সে পানি পাইলে যেমন নীরবতা অর্জন করে, শান্তি অর্জন করে, ঠিক কোন মুমিন যদি মসজিদে ঢুকে সেও ওই মাছের মতো পানিতে যেভাবে নীরবতা শান্তি প্রকাশ পায়, শান্তি পায়, কোন মুমিন যদি মসজিদে ঢুকে সেও ওই মাছের মতো মসজিদে শান্তি পায়। আর কোন বেঈমান, কোন খ্রিস্টান, কোন নাফরমান, কোন মুশরিক যদি মসজিদে ঢুকে তার অবস্থাটা এমন হয়, বলে কেমন? একটা খাঁচার ভিতরে পাখি বাইদা রাখলে যেমন পাখিটা নড়াচড়া করে বের হওয়ার জন্য, ঠিক কোন বেঈমান আল্লাহর দুশমন যখন মসজিদে যায় তখন সেও ওইখানে একটু দেরি হয়ে গেলে জ্বালা পোড়া শুরু হয়ে যায় কখন সে বের হবে, ঠিক নিও? হ্যাঁ রে মুসলমান, আমরা মুশরিক পরিচয় দিতে চাই না, আমরা মুমিন পরিচয় দিতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই যতগুলো কথা বললাম স্মরণ রাখতে হবে কাকে? আল্লাহকে। তাহলে যে 2 নম্বর কথা, আল্লাহর ভয় নিয়ে ইবাদত করা লাগবে। আল্লাহর ভয় না থাকলে ইবাদত কবুল হবে না। বলে কেন? ভয় এটা অন্তরের ব্যাপার, কেউ দেখে না। নামাজে দাঁড়াইলাম, কার ভয়? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় নিয়ে যদি নামাজে দাঁড়াও তাহলে তোমার মনটা এমন ভাবে রাখবা যে আমার নামাজ কেউ দেখুক বা না দেখুক, আমার নামাজ আমার আল্লাহ ঠিকই দেখে। আল্লাহর ভয় ছাড়া যত ইবাদত করেন বলেন তো কবুল হবে নি? বলেন কবুল হবে নি? সুদ খাইয়া ইবাদত করলে যেমন কবুল হবে না, আল্লাহর ভয় অন্তরে না রাইখা ইবাদত করলেও কবুল হবে না। যেমন আমি ছোট একটা কথা বলে আমার বয়ান গোছায় নিব। আল্লাহর বান্দা আব্দুর রহমানের প্রচন্ড জ্বর হয়ে গেছে। আব্দুর রহমানের মা ডাক দিল, এ আব্দুর রহমানের বাবা, বলো তুমি কোথায়? বলে কি ব্যাপার? কয় আমার ছেলে আব্দুর রহমানের জ্বর। ডাক্তারের কাছে হাজির হয়ে গেল। ডাক্তার আব্দুর রহমানের শরীরের জ্বর মাপ দিয়ে দেখে প্রচন্ড জ্বর। আপনারা দেখবেন যার বেশি জ্বর হয় তার মুখ তিতা হয়ে যায়, তিতা তিতা ভাব অনুভব হয়। আব্দুর রহমানের জ্বর। ডাক্তার বলে আপনার সন্তানের জ্বর অধিক চলে গেল, তবে আমি যে ক্যাপসুলগুলা দিলাম এই ক্যাপসুলগুলা কিন্তু একটু তিতা তিতা ভাব। এমনি তো জ্বরের কারণে জবান তিতা, আরো দিছে ট্যাবলেট তিতা। এ আব্দুর রহমানের আম্মা শুনো, তোমার এই সন্তানকে ট্যাবলেট খাওয়াইতে বড় সাবধান, কারণ ট্যাবলেট বড় তিতা। আব্দুর রহমানের মা চিন্তা করলো কেমন করে ট্যাবলেট খাওয়ানো যায়। চিন্তা করে একটা কৌশল বের করলো। 1 গ্লাস পানির মধ্যে ট্যাবলেটটা ভিজাই দিল, এটা গলে শরবত হয়ে গেল। এবার আব্দুর রহমানের মা তার সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা শোনো, ভাত খানার পর এই পানির গ্লাসের পানিটা খাইবা। আব্দুর রহমান মায়ের কথা শুনিয়া ভাত খানার পরে পানি খাইল। পানি খাইয়া দেখে এমনি তো জবান তিতা, পানি খাইয়া আরো তিতা। আব্দুর রহমান ডাক দিয়ে কয়, আম্মা জান, আমি মরতে রাজি, তিতা খাইতে রাজি না। আব্দুর রহমানের মার চান্দি গরম হয়ে গেল। কি করা যায়? আমার সন্তান তো তিতা খাইতে রাজি না, মরতে রাজি, তিতা খাইতে রাজি না।
ডাক দিছে সন্তানের বাবা উঠো, তুমি বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আসো। যখন আব্দুর রহমানের বাবা ঘরে মিষ্টি নিয়ে হাজির, মা বুদ্ধি করে কৌশল করে একটা একটা মিষ্টি সিদ্ধ করে একটা ট্যাবলেট ঢুকাই দিল। মিষ্টি কি তিতা না মিঠা? আস্তে কোন তিতা না মিঠা? মিঠা। আপনারা আরেকটু বুঝে থাকলে বলেন তো, এই যে আব্দুর রহমানের মা মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকাই দিল, আব্দুর রহমানের মার টার্গেট কি মিষ্টি খাওয়া না ট্যাবলেট খাওয়া? ট্যাবলেট খাওয়া, জ্বর ভালো হওয়া। প্রতিটা মিষ্টির ভিতরে এক একটা ট্যাবলেট ঢুকাই দিল আর সন্তানকে ডাক দিল, বাবা এদিকে আসো। সকালে ভাত খাইবে, খাওয়ার পর একটা মিষ্টি, দুপুরে ভাত খাইবে, খাওয়ার পর একটা মিষ্টি, বিকেলে ভাত খাইবে, খাওয়ার পর একটা মিষ্টি। মায়ের কথা শুনিয়া আব্দুর রহমান প্রতি খানার পর পর এক একটা মিষ্টি খায়। 1 কেজি মিষ্টি শেষ। আব্দুর রহমানের জ্বর এখনো ভালো হয়নি। মা ডাক দেখা, বাবা মিষ্টি কি তুমি খাও নাই? সন্তান ডাক দেখা, মা তুমি কি পাগল হয়ে গেছো? মিষ্টি কি কেউ ফালায় দেয় নাকি? আমি খেয়েছি গো মা। তাহলে বাবা বল, তোর রোগ কেন এখনো ভালো হয় নাই? তোর জ্বর কেন এখনো ভালো হয় নাই? আব্দুর রহমান ডাক দেয়া, মা তুমি কত বড় চালাক, তার থেকে আমি বড় চালাক। বলে কেমন চালাক? মা গো তুমি তো মিষ্টি দিয়েছো, আসলে তো মিষ্টি খাওয়া উদ্দেশ্য নয়, তোমার উদ্দেশ্য ছিল মিষ্টির ভিতরে যে ট্যাবলেট ঢুকাইছো ট্যাবলেট। মাগো মা আমি সব মিষ্টি খেয়েছি, তবে মিষ্টির ভিতরে ট্যাবলেট গুলো ফালাই দিয়েছি। মা ডাক দেখা, সন্তান কেমন পর্যন্ত যদি মিষ্টি খাও আর ভিতরের ট্যাবলেট যদি ফালাইয়া দাও, তাহলে কিয়ামত পর্যন্ত মিষ্টি খাওয়া হবে, তোমার জ্বর কোনোদিন ভালো হবে না। আরে আল্লাহর গোলাম, মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করবা গো, মরণ পর্যন্ত নামাজ পড়বা। এই নামাজের ভিতরে যদি আল্লাহর ভয় অন্তর থেকে ফালাইয়া দাও, তাকওয়া অন্তর থেকে দূর করে দাও, মরণ পর্যন্ত নামাজ পড়বা, ইবাদত করবা, কোনো ইবাদত মালিক পর্যন্ত যাবে না। हर के दारत खौफ हक दर दिल मुदाम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহর জিকির করতে মজা আছে না নাই? আল্লাহর জিকির করতে ভালো লাগেনি? আল্লাহর জিকির করতে শুধু ভালো লাগে তা নয়, আল্লাহর জিকির যারাই করবে তারা আমার আল্লাহর আদালতে ওলি হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাশের দরকার নাই, আল্লাহর ওলি হওয়ার জন্য মাওলানা পাশের দরকার নাই, আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজ হওয়ার দরকার নাই, আল্লাহর ওলি হওয়ার জন্য মুফতি পড়া দরকার নাই। আল্লাহর ওলি যদি হতে চাও, বান্দা তুমি আল্লাহর জিকির শুরু করে দাও, তাহলেই তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। এ গোলাম, আমরা যখন রাস্তায় চলি, আমাদের গাড়ির প্রয়োজন হলে আমরা ডাক দেই, এ ড্রাইভার দাঁড়াও। আপনারা বলেন তো, তার নাম ড্রাইভার নাকি আলাদা নাম আছে? আলাদা তার নাম আছে। এ দোকানওয়ালা ভাই, তার নাম কিন্তু দোকানওয়ালা ভাই না, তার আলাদা একটা নাম আছে। এ ইমাম সাহেব, তার নাম তো মূলত ইমাম সাহেব না, তার আলাদা একটা নাম আছে। এ হাফেজ সাহেব, তার নাম তো হাফেজ সাহেব না, তার আলাদা একটা নাম আছে। এ মাওলানা সাহেব, তার নাম তো মাওলানা সাহেব না, তার আলাদা একটা নাম আছে। এ ইঞ্জিনিয়ার সাহেব, তার নাম তো ইঞ্জিনিয়ার সাহেব না, তার আলাদা একটা নাম। আওয়াজ করে বলেন, আছে না নাই? তার আলাদা নাম থাকার পরেও কেন তাকে ড্রাইভার বলা হয়?
আলাদা নাম থাকার পরেও কেন দোকানওয়ালা বলা হয়? আলাদা নাম থাকার পরেও কেন মাওলানা বলা হয়? গাড়ির ড্রাইভারকে গাড়ির ড্রাইভারের জন্য বলা হয়, তার সম্পর্কটা গাড়ির ড্রাইভারের সাথে, গাড়ির সাথে। ইমাম সাহেবকে ইমামের জন্য বলা হয়, ইমাম সাহেবের সম্পর্কটা ইমামতের সাথে। মুয়াজ্জিনকে মুয়াজ্জিন বলা হয় কেন? তার সম্পর্কটা আযানের সাথে। দোকানওয়ালাকে দোকানওয়ালা বলা হয় কেন? আমার দিকে সবাই তাকান। দোকানওয়ালাকে দোকানওয়ালা বলা হয় কেন? তার সম্পর্কটা দোকানওয়ালার সাথে। ঠিক এক একটা জিনিসের সাথে সম্পর্ক রাখার কারণে যদি তাকে ওই নামে নাম ডাকা হয়, কোন বান্দা যদি আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ জিকির করে, সব সময় হাঁটতে বসতে চলতে আল্লাহর জিকির করে, তাহলে ওই বান্দাটাকেও আল্লাহর ওলি বলা যায়। সম্পর্ক রাখার কারণে যদি নামের মধ্যে পরিবর্তন আসতে পারে, হোক না আপনার নাম আব্দুর রহমান, হোক না আপনার নাম আব্দুর রহিম, কিন্তু আপনি যখন আল্লাহর জিকির করতেছেন এমন ভাবে করেন মানুষ যাতে আপনাকে পাগল বলে, পাগল পাগল। তবে আপনি পাগল কথাটা বাস্তব নয়, আপনি পাগল বাস্তব, তবে আপনি দুনিয়ার পাগল না, আপনি হলেন আমার মালিক আল্লাহর পাগল। আল্লাহর পাগল হওয়া দরকার আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? হ্যাঁ নবীর উম্মত, আল্লাহর পাগল কেমন করে হইবা? যখন তুমি আল্লাহকে চিনবা। কই আমার আল্লাহ? তোমার দিকে তাকাইলে আমার আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে খোঁজার জন্য ইন্ডিয়া যাওয়া দরকার নাই। আল্লাহকে খোঁজার জন্য কত মানুষ কত বায় কৌশল তালাশ করে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। বাড়িওয়ালা বাড়ি চিনছে জন্য বাড়ির পাগল হইছে, গাড়িওয়ালা গাড়ি চিনছে গাড়ির পাগল হইছে, ক্ষমতাওয়ালা ক্ষমতা বুঝছে ক্ষমতার পাগল হইছে। একদল ক্ষমতার পাগল না, একদল মানুষ বাড়ির পাগল না, একদল মানুষ গাড়ির পাগল না, একদল মানুষ নারীর পাগল না, একদল মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে বসবাস করে, তারা একজনেরই পাগল। একটু আওয়াজ করে বলেন তিনি কে? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝিয়া আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে কুরআনের ময়দানে করলাম বিছানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি পীরের হাতে, ইজতেমার ময়দানে করলাম বিছানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। হে গোলাম
আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জিকির শুরু করে দাও। তবে ইখলাস নিয়ে আমার আল্লাহর জিকির করো। আল্লাহকে আগে চিনো, আল্লাহকে চিনার পরে আল্লাহর গোলামি করো। লিয়াবুদুনা লিয়ারিফুন, আল্লাহ বলেন লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করো। তবে আমি আল্লাহর ইবাদত যেহেতু করবা, আগে আমি আল্লাহকে চিনো। লিয়াবুদুন, মুফাসসিরিনে কেরাম বলেন, নূর তাফসীর নূরুল কোরআনের মধ্যে পাওয়া যায় লিয়াবুদুনের ব্যাখ্যা হলো আই লিয়ারিফুন, আগে তুমি আল্লাহকে চিনো, তারপরে আল্লাহর গোলামি করো। আমরা তো আল্লাহকে চিনলাম, কারণ যিনি আমাকে বানাইছেন তিনি আমার রব, যিনি আমাকে খাওয়াইতেছেন তিনি আমার রব, যিনি আমাকে চলার শক্তি দিয়েছেন তিনি আমার রব। একুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আপনার আমার রব। এবার রবকে চিনলাম, এবার বাকি রবের ইবাদত করা। রবের ইবাদত করাই মাত্র মৃত্যু হওয়ার পর আল্লাহর জান্নাতে যাওয়া, ঠিক কিনা?